বন্ধুরা, আজকে আমি যে কুমড়ো শাকটা রান্না করব, এইভাবে শাক রান্না করলে সত্যি খুবই টেস্টি হয়। আগে আমি কখনো খাইনি, খুবই টেস্টি। আজকে খেলাম। সেটা কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। বাগান থেকে এই টাটকা কুমড়ো শাকটা নিয়ে এসেছি, রান্না করব তাই। কুমড়ো শাকটা দেখো, পুরো সুন্দর করে ধুতে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে কুমড়ো শাকের ডাঁটাটা একটু আলাদা করেই রাখলাম। আর এর জন্য আমি সবজি দিয়েছি পেঁপে, আলু, পটল আর এদিকে ঝিঙে। পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। পেঁপেটা একটু সেদ্ধ হবে, তারপরে শাকটা দেবো। আলুটা একটু নুন দিয়ে দিলাম। এখন আমি শাকটা আমি সেদ্ধ করে নেবো আলাদা। তেলের উপরে শাক দিলে অতটা ভালো সেদ্ধ হয় না, তো আমি পেঁপেটা সেদ্ধ করলাম, তারপরে এই শাকটা দিয়ে দিলাম, তাহলে ভালো সেদ্ধ হবে শাক। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একদিকে আমার শাকটা সেদ্ধ হচ্ছে, শাকের সবজিটা ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। লঙ্কাও দিয়ে দিলাম। এটার মধ্যে আমি সর্ষেটা সেঁকে নেব। সবজিটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম নরম হবে। আলু পটল একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা ভাজতে বেশি সময় লাগবে না। এইদিকে দেখো, আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু জল দিয়েছিলাম। পোস্তটা দেওয়ার পরে একটু কষা যায়, না হলে একটা কাঁচা কেমন একটা গন্ধ। পোস্তটা এই হালকা মতো কষিয়ে নিলাম। এবার আমি শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এখন পেঁপে আর শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম নুন লঙ্কা দিয়ে, এবার এটা দিয়ে দিলাম। আমি যেভাবে শাকটা করলাম এভাবে করবে, খুব ভালো লাগবে, তো টেস্ট হবে। আর এইদিকে দিয়ে দিলাম এই যে সর্ষের জলটা। শাকটাতে মিষ্টির জন্য দিয়ে দিলাম একটু গুড়। এইভাবে শাক রান্না করলে খুবই টেস্টি হবে, একেবারে অসাধারণ। আপনারা একটু ট্রাই করে দেখবেন।